নিরন্তর বয়ে চলেছে বৃহত্তর মেঘনা। চারিদিকে পানি আর পানি। দূর থেকে চোখ পড়লে মনে হয় মাঝখানে এক টুকরো সবুজ জনপদ যেন দূর দিগন্ত বিস্তৃত আকাশের সাথে মিলিত হয়েছে। বাতাসের সাথে প্রবল ঢেউ আছড়ে পড়ছে মেঘনার তীরে। হিমশীতল বাতাসের সাথে এলে দুলে ভেসে যাচ্ছে ছোট বড় নৌকা। গন্তব্য কোথায়? গন্তব্য নুনের টেক বা লালপুরীর দেশে। বুড়ো জওয়ান বৃদ্ধ বৃদ্ধা সবাই উঠে পড়েছে নৌকায়। জটলা বেঁধে ভিড় করছে বারুদি লঞ্চ ঘাটে। কেউ ঢুকে পড়েছে নৌকার ভিতর, কেউ বা ছইয়ার উপর। যে যার যার সুবিধা মতো জায়গা বেছে নেয়। আগে আসলে আগে জায়গা দখল, মনের মতো নিজের মতো। কেউ কেউ সময় পার করার জন্য ঘাটের ধারে বসে আড্ডায় ব্যস্ত থাকে। অপেক্ষা কখন নৌকা ছাড়বে, গন্তব্যে পৌঁছবে। একে একে নৌকা ভরে গেলে মাঝে এবার নোঙর তুলে নৌকা ভাসায়। নোঙর তোলো তোলো সময় যে হলো হলো, গানটি মনে পড়ে যায়। ইঞ্জিন চালিত ট্রলার নৌকা। আগা গোড়া ভিতর বাহির গাদাগাদি করে বসেছে সবাই। জায়গা স্বল্পতার কারণে কেউ বা দাঁড়িয়ে, কেউ কেউ ছাতা মেলে নিয়েছে মাথার উপর, রোদ থেকে বাঁচতে একটু ছায়ার আশায়। নৌকা ছুটে চলেছে মেঘনার বুক চিড়ে, এলে দুলে ভেসে ভেসে। ছোট ছোট জেলে নৌকাগুলো ঢেউয়ের সাথে দোল খায়। সেই ঢেউকে উপেক্ষা করে জেলেরা জাল তোলায় ব্যস্ত। দুপারের বৈচিত্র্যময় সৌন্দর্য আর মেঘনার জলরাজির সাথে ভেসে আসা ঝিরিঝিরি বাতাস যেন মোহিত করে তুলছে। ভুলতে বসেছি জগতের সব ক্লান্তি। মনে হচ্ছে এই তো জীবন, এই তো বেঁচে থাকা। বেঁচে থাকার প্রকৃত সুখ, প্রকৃতির মাঝে প্রকৃত বাঁচার সুখ। নৌকা থেকে চোখ পড়ে নদীর ধারে। নদী পাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবন আর তীরের প্রাকৃতিক সৌন্দর্যে চোখ যেন আটকে যায়। নারী পুরুষ সবাই মিলে নদীর পাড়ে গড়ে ওঠা টং দোকানগুলোতে বসে থাকে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যাত্রীবাহী ট্রলারগুলোর দিকে। ছোট ছোট টিনের চালা ঘর, সামনে পিছনে খড়ের গাদা। উঠোনে জন্মানো লম্বা পেঁপে গাছগুলো বাতাসের সাথে দোল দেয়। শান বাঁধানো ঘাটের ধারে সারি সারি নৌকা বাঁধা। কচুরিপানাগুলো ঢেউয়ের সাথে তাল মিলিয়ে দোল খায়। দেখে চোখ স্থির হয়ে মোহিত হয়ে যায়। এরই মধ্যে নৌকা ভিড়ল পাড়ে। না, আমাদের গন্তব্য এখনো পৌঁছয়নি। নুনের টেকের আগে নানা ঘাটে ঘাটে নামছে কিছু লোক। পার পর্যন্ত পৌঁছতে হয় বাঁশের তৈরি সাঁকো পার হয়ে। কেউ স্বাচ্ছন্দ্যে, কেউ বা গুটি গুটি পায়ে ধীরে ধীরে। ট্রলার আবার চলল মেঘনার নীল জলরাজি ভেদ করে। চারিদিকে অথই জল, মাঝখানে জেগে ওঠা চর নুনের টেক ওই যে দেখা যাচ্ছে। শিল্পনগরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা মেঘনার বুক চিড়ে জেগে ওঠা চরে এর অবস্থান। নারায়ণগঞ্জ জেলার মূল ভূখণ্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মেঘনার পাড়েই গড়া এ চর নুনের টেক।
বারুদি বাজার থেকে লালপুরি ঘাট বা নুনের টেক। ভাড়া গুনতে হয় মাথাপিছু 30 টাকা। চরের নাম নুনের টেক হবার কারণ অজানা হলেও স্থানীয়দের ধারণা একসময় নদীর পানির স্বাদ কিছুটা লবণাক্ত ছিল বলেই হয়তো এ চরের নাম দেয়া হয়েছে নুনের টেক। এখানে লালপুরি নামক একজন পীরের মাজার আছে, তাই একে লালপুরীর দেশও বলা হয়। নৌকা থেকে নামতেই মাজার, বলা চলে মাজারের গেটই নৌঘাট। নুনের টেকে পা রাখতেই চোখ পড়ে শহরের অদূরে বিচ্ছিন্ন এক জনজীবন। এখানকার মানুষের জীবন খুবই সাদামাটা। এখানকার অবারিত সৌন্দর্য যেন চোখ আঁকড়ে নেয়। বিদ্যুৎ চমকের মতো পা থেকে মাথা অবধি অপার শান্তির ছোঁয়া প্রবাহিত হয়। মেঘনার নীল জলরাজি থেকে ভেসে আসা ঝিরিঝিরি বাতাস শরীরকে শীতল করে তোলে। আকাশে ঝুপঝুপ মেঘমালা ভাসছে তুলোর মতো। আকাশটা নীলটাই মেঘনার জলরাজি নীল রঙে সেজেছে। এখানকার মূল পেশা মাছ ধরা। প্রতিদিন মেঘনার বুকে দাপিয়ে বেড়ায় আর জল ছেঁকে ধরে আনে নানা জাতের মাছ। নুনের টেকের বাহারি নকশা করা ঘরগুলো নজর কাড়ে। টিন আর কাঠ দিয়ে তৈরি, দোচালা বিষ্টিত কাঠখোয়ারি ঘর। প্রায় 200 বছর পূর্বে মেঘনার বুক ছেদ করে এ চর জেগে উঠেছে। দেখতে দেখতে 200 বছর পার হয়ে গেলেও এ অঞ্চলের মানুষের জীবনে উন্নয়নের লেশ মাত্র নেই। একদিক থেকে ভাবলে ভালোই লাগে, কারণ এখানে আসলে খুঁজে পাওয়া যায় আজ থেকে প্রায় 40-50 বছর আগের বাংলাদেশটাকে। নেই কোনো কলকারখানার খটখট শব্দ, নেই যানবাহনের হর্ন বা দম বন্ধ করা কালো ধোঁয়া। আমরা তো শহরী জীবনের যান্ত্রিকতার ছোঁয়ায় হয়ে গেছি যন্ত্রমানব। ভাবলেশহীন, আবেগহীন, মায়াহীন রোবটে পরিণত হয়েছি। সময়ের সাথে পাল্লা দিয়ে যান্ত্রিক জীবনে গতি বাড়িয়ে শুধুই ছুটে চলা। অফিস আওয়ার শেষে প্রথমেই মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক, রিপ্লাই আর ফেসবুকে স্টোরি দেয়া। দূরের বন্ধুদের কাছে আনার নামে নিজের অজান্তেই দূরে ঠেলে দিচ্ছি কাছের মানুষগুলোকে। হারিয়ে ফেলছি কাছের বন্ধুদের। একই ছাদের নিচে পাশাপাশি রুমে থেকেও দূরে সরে যাচ্ছি পরিবার থেকে। উন্নতভাবে বাঁচার শহুরে জীবন। আসলে কি আমরা বেঁচে আছি? আমরা কি ভালো আছি? সারাক্ষণ হতাশা। পাকা বাড়িতে থেকেও বহুতল ভবন নেই কেন? হতাশা। বাইক আছে, গাড়ি নেই, হতাশা। গাড়ি আছে, আরও দামি নেই যে, হতাশা। মোবাইল আছে, লেটেস্ট মডেলের আইফোনটা নেই কেন? হতাশা। সারাদিন ছুটতে ছুটতে হতাশা। রাত 12টা বাজে ডিনার, তারপর 2-3টা বাজে হতাশ চোখে ঘুমোতে যাওয়া। ঘুমের মধ্যেও হতাশা। ঘুম থেকে জেগে বিছানায় থাকতেই হতাশা।
শুধু সুখের পিছে ছুটতে ছুটতে জীবনের প্রকৃত সুখ কি তাই আমরা ভুলে গেছি। আদৌ কি সুখী হতে পেরেছি? আর এই দেখুন, এখানে নুড়ির টেক, উন্নত শহুরে জীবন থেকে বিচ্ছিন্ন এক মায়াদ্বীপ। এখানে নেই উন্নত বিদ্যুৎ ব্যবস্থা। নামমাত্র চাহিদা মেটাতে ছোট্ট একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র আছে। 2021 সালে পল্লী বিদ্যুতের আওতায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কর্মসূচিতে 1252টি পরিবারের মাঝে বাতি জ্বালিয়ে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকলেও মানসিক প্রশান্তির দিক থেকে তারা সচ্ছল। সকাল হলেই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মেঘনার বুকে মাছ ধরা। মোটা চালের ভাতের সাথে আশপাশে জন্মানো শাকসবজির তরকারি আর টাটকা মাছের ঝোল। অবসরে ঘর গৃহস্থালী আর জাল মেরামতি কাজে ব্যস্ত থাকে জেলে। মাছ ধরা যেহেতু প্রধান জীবিকা, তাই মাছ শিকারের জালকে সযত্নে গোছগাছ করে রাখে। কোথাও ছিঁড়ে ফোটা থাকলে তা সেলাই করে নেয়। সাথে নিয়ে আসে ছোট্ট শিশুকে। এরাই তো ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মের হাতে পূর্বপুরুষদের কাছ থেকে শিখে আসা বিদ্যা হাত বদল করতেই সাথে আনা। বাবা জাল মেরামত করছে, পাশে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটি দুষ্টুমি আর খেলায় মেতে। ভ্যাপসা গরমে বাড়ির উঠোনে বা মেঘনার পাড়ে এসে বুক ভরে সুশীতল বাতাস নেয়। মেঘনায় নেমে ডুব দিয়ে শরীরের সব ক্লান্তি ভাসিয়ে দেয় মেঘনায়। এই তো জীবন, এই তো জীবনের প্রকৃত সুখ। হতাশ হবার সময়টাকে ওদের। তারা নিজেরাই ফলায়, নদীর টাটকা মাছ খায়। বিনোদন বলতে রাতে জারি গানের আসর, আর মেঘনার পাড়ে ছোট্ট টং দোকানগুলোতে আড্ডায় সরব। সত্যি যেন রূপকথার এক দেশ, মায়াপুরী।